সেকেন্ড ডেরিভেটিভ চ্যাপ্টারটা একটু বুঝিয়ে নিই। সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝবো, y ইকুয়াল টু এফ অফ এক্স, এটা যদি ফাংশন হয় তাহলে ডি ডাব্লিউ আর টি এক্স, তাহলে আমরা এখানে কি লিখছি, টি ডি এক্স। এইভাবে আমরা ডেরিভেটিভ করতে পারছি। এখানে আরেকবার লিখবো এগেইন ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখানে ডি ডি এক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, এটাকে লিখে এফ ড্যাশ এক্স, তাহলে ডি ডি এক্স অফ এফ ড্যাশ এক্স, এটাকে লিখবো এফ ডবল ড্যাশ এক্স। আর এটাকে লিখে কি হবে, দুটো ডি ডি স্কোয়ার, দুটো ডিএক্স ডিএক্স স্কোয়ার, এটাকে ডিএক্স এর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার কোনো লেখার দরকার নেই, জাস্ট এই ফরম্যাটেই লেখে। এইটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। জাস্ট একবার ডেরিভেটিভ হয়ে থাকবে, সেটাকে কাজে লাগিয়ে আরেকবার ডেরিভেটিভ করবে, এইটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অঙ্ক শুরু করতে গেলে আমরা একটা করে অঙ্ক করি, দেখলে হয়তো বুঝতে পারবো। তো প্রথমে 1-এর 2 নম্বরটা হচ্ছে, অঙ্কগুলোকে তো y ইকুয়াল টু ধরে নিতে হয়, y ইকুয়াল টু x টু পাওয়ার 5 মাইনাস 6x, এটা আছে। তাহলে এখানে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, আগে একবার ডেরিভেটিভ তো করতেই হবে, তাহলে dy বাই dx 5x টু পাওয়ার 4 মাইনাস 6, ওখানে ddx অফ লেখার কোনো দরকার নেই। আবার এগেইন ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, এটা 20 হয়ে যাচ্ছে, তাহলে 20x। বুঝতে আশা করি অসুবিধা হয়নি, একটা করে অঙ্ক হয়ে যাবে, স্ক্রিনশট তুলে রেখে দিবি। নেক্সট, তারপরে যখন নিজে করতে বলবো তখন টাইমার সেট করছি আমি। 2-এর 5 নম্বর, y ইকুয়াল টু x স্কোয়ার ইন্টু log x স্কোয়ার, x ইকুয়াল টু 1-এ বের করতে বলেছে। তো log x স্কোয়ার ব্যাপারটাকে একটু কারেকশন ঠিকঠাক করি, এখানে আমরা 2x স্কোয়ার log x বলে দিতে পারি, log x। তো সেখান থেকে ডেরিভেটিভ করলে কি আসবে, dy বাই dx ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম 2 থেকে গেল, x স্কোয়ার থাকলো, log x এর ডেরিভেটিভ 1 বাই x, log x থাকলো, x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত আসছে, 2 টাইমস x প্লাস 2x log x, এটাকে আরেকবার ডেরিভেটিভ করব, আমরা মান কিন্তু লাস্টে বসাবো। তাহলে এগেইন ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, আরেকবার ডেরিভেটিভ করলে কি আসবে, d2y dx স্কয়ার ইকুয়াল টু 2 কনস্ট্যান্ট টার্ম থেকে গেল, x এর ডেরিভেটিভ 1, 2 থেকে গেল, এবারে আবার এটা u এটা v আলাদা আলাদা হবে, তাহলে x ইনটু log x এর ডেরিভেটিভ 1 বাই x প্লাস log x ইনটু x এর ডেরিভেটিভ 1, এটা 2 প্লাস 2 প্লাস 2 ইনটু 2 হয়ে যাচ্ছে 4 log x, এই দুটো গুণ হলে 2, এটা 4 হয়ে যাবে, প্লাস 4, এখানে হয়ে যাচ্ছে কত, 6 প্লাস 4 log x। অতএব x ইকুয়াল টু 1 বিন্দুতে বের করতে বলেছিল, 6 প্লাস 4 ইন্টু log 1, log 1 কত হয়ে যায়, 0।
অনলি 6 হয়ে যাবে। অঙ্কটা শুরু হয়েছিল এখান থেকে y ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ এক্স স্কোয়ার, এখান থেকে x ইকুয়াল টু 1 এ dw/dx করা হলো, এই লাস্টে এটা অ্যান্সার পাবো। আশা করি নিজেরাই পারবি করতে। নেক্সট 3-2, 3-2 এ কি বলেছে? y ইকুয়াল টু x বাই 2x মাইনাস 3। তাহলে ডেরিভেটিভ করব। টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, x এর ডেরিভেটিভ 1, x ইন্টু 2x মাইনাস এর ডেরিভেটিভ 2, 2x মাইনাস 3 মাইনাস 2x। যাদের ডেরিভেটিভ বুঝতে অসুবিধা হচ্ছে তারা ডেরিভেটিভের প্রথম ভিডিও থেকে দেখে করলে আশা করি বুঝতে পেরে যাবে। মাইনাস 3 বাই 2x মাইনাস 3 হোল স্কোয়ার। Again derivative with respect to x, d2i dx square equal to 2x minus 3 whole square এর whole square, 2x minus 3 whole square থেকে গেল minus 3 ডেরিভেটিভ 0। এটা u বাই v নাম করে 1 বাই x স্কয়ার টাইপের করে করলেও হতো, যাই হোক। তো মাইনাস মাইনাসে প্লাস 3, তো মাইনাস 3 প্লাস 3 ইন্টু 2x minus 3 ডেরিভেটিভ হবে 2 টাইমস 2x minus 3 ইন্টু 2x minus 3 ডেরিভেটিভ 2। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 × 6 12, 2x minus 3 বাই 2x minus 3 হোল টু দি পাওয়ার 4। এটা হয়ে গেল অ্যান্সার। তারপরে 3-এর 6 নম্বরটা তোরা চেষ্টা কর, আমি শুরু করছি। নেক্সট তিনের 6 নম্বর, y equal to x into e to the power 1 by x। dy by dx equal to x e to the power 1 by x derivative e to the power 1 by x into 1 by x derivative minus 1 by x square। u v তে হচ্ছে ডেরিভেটিভটা, e to the power 1 by x into x এর ডেরিভেটিভ 1। তাহলে এখানে হয়ে যাচ্ছে e to the power 1 by x, এখানে x x কাটলে 1 by x একটা পড়ে থাকবে প্লাস 1। এখানে আরেকবার ডেরিভেটিভ করব, again derivative with respect to x। তাহলে d2i dx square equal to e to the power 1 by x থেকে গেল, এটা ডেরিভেটিভ মাইনাসটা প্লাস হয়ে যাবে 1 by x স্কয়ার হয়ে যাবে 1 by x এর ডেরিভেটিভ মাইনাস 1 by x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ 0 প্লাস মাইনাস 1 by x plus 1 into e to the power 1 by x এর ডেরিভেটিভ e to the power 1 by x into minus 1 by x স্কয়ার। নিজেরা ট্রাই কর u into v ভেবে দেখ, ঠিক বুঝতে পেরে যাবি কি বলছি আমি। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে
এই 1/x এখানে এখানে মাইনাসটা গুণ হয়ে গেল, তাহলে মাইনাস করে দিলাম। নিয়ে প্লাসও হয়ে যাবে আবার 1/x³ মাইনাস 1/x²। এটা কেটে যাচ্ছে, 1/x³ ইন্টু e⁻, 1/x। এখানে অ্যান্সারটা মিলছে কিনা। তারপরে পাঁচ নম্বর, x² + y² = 25। বলেছে x = 0 বিন্দুতে d2y dx²। ভালো কথা। তো dw/dx যখন করবো তখন ডেরিভেটিভ করলে কত আসবে? এই লাইনটা একবার লিখছি, যেহেতু সরল রেখা, এটা হচ্ছে সমীকরণের আকার আছে তাই। চলে আসবে 2x + 2y dy dx 0। তাহলে dy/dx = -x/y। অতএব আবার ডেরিভেটিভ করছি, অতএব দিচ্ছি না, এগেইন ডেরিভেটিভ লিখছি। তো এখানে u/v তে হবে y ইন্টু নিচে y² হয়ে যাবে, y ইন্টু x এর ডেরিভেটিভ 1 মাইনাস x ইন্টু y ডেরিভেটিভ dy/dx। এটা মাইনাস হচ্ছে প্লাস x ইন্টু x/y হয়ে যাচ্ছে, y² + x² y³ হয়ে যাচ্ছে। তাহলে y² + x² মানে a² মানে 25। এবার কত বের করতে বলেছে? d2y dx² at the point x = 0 বের করতে বলেছে। তো 0 যদি বসাই তাহলে মাইনাস, আমি পাশে বের করে রাখছি, x এর মান 0 বসালাম, y² থাকলো 25 থাকলো, তাহলে y কত হচ্ছে ±5। তাহলে এখানে কত হচ্ছে ±5 মাইনাস এখানে কত হচ্ছে 25 ±5 তাহলে পড়ে থাকছে মাইনাস প্লাস প্লাস মাইনাস 1/5। এটা হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারবি সবাই মান বসানোর পর কি হচ্ছে। নেক্সট অঙ্কটা পরে ইউটিউবেও দেখতে পাবি, কোনো অসুবিধা থাকলে তখন দেখে নিবি। y = tan inverse sec x plus tan x। বলেছে x = π/4a d2y dx²। d2y dx² জাস্ট দুবার ডেরিভেটিভ, এটা মাথার মধ্যে রাখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। তো tan ইনভার্স এটাকে আমি চাইছি একটু u/v তে ভেঙে নিতে, মানে u/v বলছি, মানে লব হরে ভেঙে নিতে। তাহলে চলে আসছে 1 + sin x / cos x। tan ইনভার্স cos মানে হচ্ছে, আচ্ছা 1 + sin x মানে হচ্ছে sin x/2 plus cos x/2 হোল স্কয়ার, আর cos মানে হচ্ছে cos² x/2 minus sin² x/2। এগুলো আমাদের সব অংশকোণের ফর্মুলা আগে ব্যবহার করা হয়ে গেছে। তাহলে এখান থেকে উপর নিচে কাটাকাটি করলাম,
পড়ে থাকছে sin x বাই টু প্লাস cos x বাই টু, আর নিচে পড়ে থাকবে cos x বাই টু মাইনাস sin x বাই টু। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে tan ইনভার্স, ওপর নিচে cos দিয়ে ভাগ করে দিলাম, তাহলে পড়ে থাকছে 1 প্লাস tan x বাই টু। আমি ইচ্ছা করে সাজিয়ে নিলাম এইভাবে, বাই 1 মাইনাস tan x বাই টু। তাহলে এটা মানে কত পড়ে থাকছে tan ইনভার্স 1, এখানে ইন্টু 1 ভাবতে পারি, প্লাস tan ইনভার্স tan x বাই টু। এটা y ইকুয়াল টু বেরোলো, tan ইনভার্স 1 মানে y বাই 4, আর এটা মানে x বাই 2। অতএব পাশে ডেরিভেটিভ করে দিচ্ছি, dy বাই dx ইকুয়াল টু কত আসবে তাহলে 1 বাই 2 d2y বাই dx স্কোয়ার, again derivative with respect to x আসবে 0। তাহলে এখানে কোনো মান বসানোর আর দরকার নেই, x ইকুয়াল টু পাই বাই 4 হয়ে যাবে, এটা এমনি লিখে রাখলেই হবে, কারণ x এর মান আর বসানোর কোনো জায়গা থাকলো না। নেক্সট, এটা কত নম্বর হলো আমাদের 6 নম্বর। এবার 7 2, x ইকুয়াল টু 80 স্কোয়ার, y ইকুয়াল টু 280। তো তাহলে কিভাবে হবে বের করতে বলেছে d2y dx স্কোয়ার। তো একটা কথা বলে রাখি, আমরা প্রথমে করব dx dt, এই অঙ্কটা অন্যভাবেও হবে, আমি দুইভাবেই দেখাবো, এটা অল্টারনেটিভ ওয়েটাও দেখাবো। dy dt বের করে করব dy বাই dx, কিন্তু এখানে থাকবে ফাংশন অফ t দিয়ে, তারপরে আমি আবার ডেরিভেটিভ করব d2y dx স্কোয়ার, x এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, তো সেই ডেরিভেটিভটা এরকম হয়ে যাবে d dt অফ ফাংশন অফ t ইন্টু dt বাই dx ইন্টু dt বাই dx। এটা কেন হলো, চেন রুলের নিয়ম অনুসারে পাশে সরে গেল এই ব্যাপারটা। তো এখানে কত হচ্ছে, x এর ডেরিভেটিভ করলে at আছে, তাহলে ডেরিভেটিভ করলে কত আসবে a, এটা 2t আছে, at নাই at স্কোয়ার আছে, at স্কোয়ার, তাহলে চলে আসবে 2at, আর এটা কত হবে 2a, তাহলে বাই করে দিলে কত চলে আসছে 2a বাই at স্কোয়ার, at 280, তারপরে থাকবে 1 বাই t, তাহলে 1 বাই t ডেরিভেটিভ কত ddx of 1 by t ডেরিভেটিভ করলে কত আসবে মাইনাস 1 বাই t স্কোয়ার ইন্টু t ডেরিভেটিভ dt বাই dx, y ডেরিভেটিভ dy বাই dx ওরকম ব্যাপারটা, মাইনাস 1 বাই t স্কোয়ার থেকে গেল, আর dt বাই dx মানে হচ্ছে 1 বাই 280, dx বাই dt যা আসছে তার উল্টোটা, তাহলে মাইনাস 1 বাই t স্কোয়ার কত চলে আসছে তাহলে চলে আসছে 2a t কিউব, এটা হয়ে গেল অ্যান্সার। এটাই আরেকভাবে করলে সহজ হবে, এটা আরো ছোট হবে। আমরা জানি x ইকুয়াল টু at স্কোয়ার আর y ইকুয়াল টু 2at, এই 2at এর পরিমাণ টিটাকে এখানে বসিয়ে দিলে পেয়ে যাব y স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা আমরা আগেও করে এসেছি, জাস্ট টির মানটা তুলে বসিয়ে দিলে, তো ডেরিভেটিভ করলে কত আসবে dwrtx 2y into dy by dx equal to 4a, dy by dx equal to 2a by y। একে আরেকবার ডেরিভেটিভ করছি dwrtx
1 বাই ওয়াই, ওয়াই স্কোয়ার হয়ে গেল ইন্টু ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2a বাই ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে 2a বাই ওয়াই মাইনাস 4a স্কোয়ার বাই ওয়াই কিউব। এটা একটা অ্যান্সার, এটা আবার একটা অ্যান্সার। যদি মান বসাই তখন দেখবো যে সিমিলারিটি মেনটেন করছে। তোরা নিজেরা একটু ভেবে দেখ, ওয়াই এর মান যদি বসাস 2at এর হোল কিউব, তাহলে ওপরে 4a কেটে যাচ্ছে, 2a পড়ে থাকছে, যে ওখান থেকে অ্যান্সারটা চলে আসবে। যা অ্যান্সার এটাতে এসছে তাই অ্যান্সার এটাতেও আসবে। তো অ্যান্সার কিসে চাইছে সেটা আমাদের দেখার জায়গা। আমি একই অঙ্ক দুইভাবে করলাম। নেক্সট 8 নম্বর প্রবলেম। x equal to a cos nt plus b sin nt. a b n are constant. বের করছি আমরা dx by dt। আচ্ছা, প্রমাণ করতে বলেছে এখানে d2x by dt স্কয়ার প্লাস n স্কয়ার x equal to 0। তো এটা আমাদের সিম্পল হারমোনিক মোশনে সরল দোলগতিতে আছে। এটা মাইনাস a ইন্টু n সাইন nt প্লাস b ইন্টু n cos nt। একে আরেকবার ডেরিভেটিভ করছি, খুব সহজভাবে ডেরিভেটিভ গুলো হয়ে যাচ্ছে। derivative with respect to x, again derivative to derivative with respect to x, মাইনাস a n স্কোয়ার হয়ে যাবে, কারণ আবার একটা আসবে, মাইনাস b n স্কোয়ার হয়ে যাবে, কসটা সাইন হয়ে যাবে, মাইনাস n স্কোয়ার পড়ে থাকছে, আর বাকি যেটা পড়ে থাকছে ওটা x হয়ে যাচ্ছে। ওটা ওদিক থেকে এদিকে নিয়ে চলে আসলো। যেটা প্রমাণ চেয়েছিল সেই প্রমাণটা হয়ে গেছে। সংক্ষিপ্ততে প্রথম থেকে অঙ্কগুলো করব, তার আগে আমি একটু 8 দাগের কয়েকটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করছি। আর কিছু অঙ্কের সিমিলারিটি আসবে, তাই 8 দাগের পর থেকে। আচ্ছা, 8 দাগ না, আমি একটা অঙ্ক বলছি, সেই অঙ্কটাকে তোরা টুকে নিয়ে যাবো বলছি। সংক্ষিপ্ত এই অঙ্কটা y equal to tan inverse x। অঙ্কটা হচ্ছে 15 দাগের অঙ্ক। y equal to tan inverse x বলে দেখাও যে মানে show that one plus x square into y2 plus 2x y1 equal to 0। আমি আগের অঙ্কগুলোও করব, কিন্তু এই অঙ্কগুলোতেই প্রবলেম জায়গাটা তৈরি হয়, সেই জন্য এটা বলছি। আগের অঙ্কগুলো জাস্ট নর্মাল ডেরিভেটিভের মতনই হতে থাকবে। তো যাই হোক, তো এটা আমাদের প্রমাণ আনতে হবে। তো কিভাবে করব? dy by dx equal to tan inverse x এর ডেরিভেটিভ 1 by 1 plus x square, এটা এলো। এবার আমাদের নর্মাল যদি ডেরিভেটিভ শুরু করে দিই, তাহলে অঙ্কটা তুলনামূলক লেন্দি হয়। যদিও এই অঙ্কটা খুব একটা বড় নয়, এই অঙ্কটাতে পার্থক্য বোঝা যাবে না, তো আমি তবুও একটা পদ্ধতি মেনটেন করে করব। আচ্ছা, y2 মানেই হচ্ছে d2y dx স্কয়ার, আর y1 মানেই হচ্ছে dy by dx। তো আমি এখানে y1 করে দিলাম। তাহলে এবার আবার ডেরিভেটিভ করব, এগেইন ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। তাহলে কত আসবে? 1 প্লাস x স্কয়ার থেকে গেল ইন্টু y1 এর ডেরিভেটিভ y2। স্বাভাবিক, একবার ডেরিভেটিভ করলে আর দুই নম্বর ডেরিভেটিভটা আসবে। y1 ইন্টু এটা ডেরিভেটিভ 2x ইকুয়াল টু 0। দেখ, অ্যান্সারটা ডাইরেক্ট চলে এসছে। তো এই অঙ্কটা খুব সহজ ছিল, ছোট ছিল বলে আমাদের কোনো প্রবলেমটা বুঝতে পারলাম না, কিন্তু পরের অঙ্কগুলো
এই পদ্ধতিটাকে মেনটেন করব, সাথে আরেকটা কাজ করব, সেই জন্যই আমি বিশেষ করে অঙ্কটাকে দিচ্ছি। তাহলে এটা আমাদের প্রুভড হয়ে গেল। পরের অঙ্ক যেটা প্রবলেমের জায়গা তৈরি করে সেটা সেটা হচ্ছে দিচ্ছি 17 নম্বর অঙ্ক। y equal to e to the power m sin inverse x। পাশে একটা রেঞ্জ দেওয়া আছে 1 -1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 1। এটা স্বাভাবিক, সাইনের মান এত মধ্যেই হয়। আচ্ছা, প্রমাণ করতে বলেছে। প্রমাণের দিকে না তাকালেও হবে, প্রমাণ অটোমেটিক ভাবে বেরাবে। মানে আমরা যে পদ্ধতিটাকে ফলো করব তাতে প্রমাণ অটোমেটিক ভাবেই বেরাবে। তো দেখা যাক কি হয়। ফার্স্ট অফ অল ডেরিভেটিভ কয়েকটা স্টেপ আছে, স্টেপটা আমি পরে নোট বলে লিখে দিচ্ছি। ডেরিভেটিভ dy বাই dx ইকুয়াল টু, তাহলে ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার নিজেই হয়, ইনটু এবার m sin inverse x এর ডেরিভেটিভ m ইনটু sin inverse x এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। চেন রুলের নিয়ম অনুসারে হলো প্রথমে ই ডেরিভেটিভ তারপরে পাওয়ারের ডেরিভেটিভ পাশে হলো এটা। এখানে আমাদের ক্রস মাল্টিপ্লাই যেটা প্রয়োজন পড়বে সেটা করে দেব, dy dx ইকুয়াল টু m ইনটু ই টু দি পাওয়ার m sin inverse x। বারবার বলছি এই জায়গাটা মাথায় রাখিস, এই জায়গাটাতেই প্রবলেমের জায়গা তৈরি করে। মানে অঙ্কটা লেন্দি হয় আর কিছু না, আমি যেভাবে বলছি খুব সহজে হয়ে যাবে। এই আকারটা আনা হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে গুণের আকারে আনা, যেটা ভাগের আকারে ছিল সেটাকে গুণের আকারে নিয়ে আসা। নিয়ে আসার পরে যদি অঙ্কের মধ্যে রুট ওভার থাকে, বর্গমূল থাকে, তাহলে বর্গ করে দিতে হবে। কিন্তু তার আগে একটা স্টেপ দেখতে হবে যে একে আমি y এর আকারে লিখতে পাচ্ছি কিনা। লেখা যাবেই, হয় y এর আকারে অর কনস্ট্যান্ট টার্ম, এটা লেখা যাবেই। যেমন আগের অঙ্কটাতে কনস্ট্যান্ট টার্ম এসেছিল, বর্গ প্রয়োজন ছিল না বলে বর্গ করা হয়নি। এখানে বর্গ করার প্রয়োজন আছে কারণ রুট ওভার আছে। তো এখানে কি করলাম, আমি বর্গ করে দিলাম, বর্গ করে পাই। একটা স্টেপ মাথায় রাখলেই অঙ্কটা দেখবি কতটা সহজ হয়ে যায়। আচ্ছা, dy dx এর বর্গ হচ্ছে dy dx এর হোল স্কয়ার, কেউ আবার d2y dx স্কয়ার কিন্তু লিখে দিস না, m স্কয়ার y স্কয়ার। বর্গ করলে এই জায়গাটা আসবে, বর্গ করলে এই জায়গাটা আসবে। আবার ডেরিভেটিভ করছি, দেখ dw rt x, তাতে কি আসবে 1 মাইনাস x স্কয়ার থাকলো, dy dx এর হোল স্কয়ারের ডেরিভেটিভ কত 2 ইনটু dy dx, ওই x স্কয়ার টাইপের ডেরিভেটিভ ইনটু dy dx এর ডেরিভেটিভ d2y dx স্কয়ার প্লাস এটা u v তে হচ্ছে, এটা u এটা v এরকম ভাবে হচ্ছে। তারপরে dy dx এর হোল স্কয়ার থাকলো ইনটু 1 মাইনাস x স্কয়ারের ডেরিভেটিভ কত হবে মাইনাস 2x ইজ ইকুয়াল টু m স্কয়ার থাকলো ইনটু y এর ডেরিভেটিভ y স্কয়ার ডেরিভেটিভ কত হবে 2y dy বাই dx। বর্গ যদি করা হয় তাহলে মাস্ট 2 dy dx পার্টটা আসবেই, যেটা বোথ সাইড কাটবেই। 2 dy dx কমন নিলাম, কত পড়ে থাকছে 1 মাইনাস x স্কয়ার ইনটু d2y dx স্কয়ার প্লাস মাইনাস x dy dx ইকুয়াল টু m স্কয়ার y ইনটু 2 dy dx। both side 2 dy dx কেটে গেল, কারণ dy dx 0 হতে পারে না, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সিস্টই করবে না। তাহলে 1 মাইনাস x স্কয়ার ইনটু d2y dx স্কয়ার মাইনাস x dy dx ইকুয়াল টু m স্কয়ার y। অ্যান্সার
এটা মিলবেই মিলবে, যদি না মেলে তাহলে অ্যান্সারে হয়তো মাইনাস কমন নাও থাকবে, আদারওয়াইজ অ্যান্সার মিলবেই। দেখে নি অ্যান্সার কি ছিল, এই যে। ঠিক আছে, অ্যান্সার মিলবেই। কাজ কি করলাম সেটা আমি পরে জিস্ট আকারে লিখে দিচ্ছি, একবার দেখে না একবার প্রথম থেকে। ফার্স্ট অফ অল কি করলাম, ডেরিভেটিভ করে যখনই বাই থাকলেও বাইটাকে ক্রস মাল্টিপ্লাই করে ইউভিতে নিয়ে আসলাম, দেখছি বর্গ দরকার পড়ছে কিনা, বর্গ করে দিলাম। আর যে পার্টটা ওয়াই এর আকারে নিয়ে আনতে হবে বলছি, ওটা যে ফাংশনই থাকুক যেটাই থাকুক ওয়াই আনা যাবেই। নট অনলি ওয়াই, রুট ওভার ওয়াই হতে পারে, রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই হতে পারে, ওয়াই স্কোয়ার হতে পারে, অনেক কিছু হতে পারে। বর্গ করলাম, বর্গ করলে টু ডিভাইড এক্স পার্টটা কাটবে বোথ সাইড, এরকম আসবে। তাহলে আমাদের জিস্ট যেটা শিখলাম, নোট বলে একটু বলে রাখি, তাহলে যদি এরকম থাকে, এদিকে মানে যদি এরকম আসে, এদিকে যদি করতে পারি, এদিকে ডিওয়াই ডিএক্স, আর এদিকে এখানে একটা এক্স এর ফাংশন থাকবে, আর এদিকে একটা ওয়াই এর ফাংশন থাকবে। আমি f1 f2 করে দিলাম, হ্যাঁ সাথে কিছু কনস্ট্যান্ট থাকতেই পারে, এরকম আকারে থাকবে। যদি এই আকারে f1x যদি রুট ওভার যুক্ত কোনো টার্ম হয়, আচ্ছা আমি একটা কাজ করছি, f1x টাকে আমি রুট ওভারই বানিয়ে দিচ্ছি, রুট ওভারের মধ্যেই লিখছি। যদি এরকম হয় তবে বর্গ করে অবকল করতে হবে বা অবকলন করতে হবে, এবং 2 dy dx বাদ যাবে, এটা হবেই। এই জায়গাটা জিস্ট আকারে লিখে রাখ, নোট দিয়ে লিখে রাখ। আমরা সিমিলার প্রবলেম আর একটা দিব, যেটা এই কাজটা হবে, সেটা হচ্ছে এরকম। উনিশ নম্বর, y equal to sin of 2 sin inverse x, প্রমাণ দিয়েছে show that 1 minus x square into dy dx square equal to x dy dx minus 4y। তো সেই গতানুগতিক একই পদ্ধতি অবলম্বন করি। sin এর ডেরিভেটিভ cos into 2 sin inverse x এর ডেরিভেটিভ 1 by 1 minus x square, চলে এসছে। এটা কি করবো এবার, এটা এদিকে তুলে দিলাম। কসের থেকে সাইনে আনতে গেলে রুট ওভার 1 মাইনাস সাইন, তো আমি সাইন মানে ওয়াই লিখতেই পারি। এই জায়গাটা বুঝতে হবে, যেটা বুঝতে পারলি কিনা। যেহেতু রুট ওভার চলে এসছে, তাহলে বর্গ করে দিতে হবে, বর্গ করে পাই এবার ডেরিভেটিভ করব। থাকলো dy dx এর হোল স্কয়ার ডেরিভেটিভ কত, 2 dy dx ইনটু dy dx স্কয়ার প্লাস dy dx এর হোল স্কয়ার থাকলো ইনটু 1 মাইনাস x স্কয়ার ডেরিভেটিভ 2x মাইনাস 2x ইকুয়াল টু 4 ইনটু মাইনাস y
2y dy/x, both side 2 dy/dx বাদ চলে গেল, বাদ যাবেই, চোখ বন্ধ করে বাদ দিতে পারিস, বাদ যাবেই। এবার যেভাবে অ্যান্সার চেয়েছে সেইভাবে নিয়ে চলে যা। এইটা হচ্ছে অ্যান্সারে আনতে বলেছিল, এই যে প্রমাণটা দেখিয়ে দিই একবার। তাহলে আমরা কি করলাম, প্লেন ডেরিভেটিভ ইউভি ফর্ম, রুট ওভার আছে বলে বর্গ, ওয়াইয়ের আকারে আনলাম, ওয়াইয়ের আকারে আনার পর ডেরিভেটিভ করে দিলাম বোথ সাইড, যেহেতু বর্গ করেছিলাম সেহেতু 2 dy/x বাদ যাবে, বাদ চলে গেল, অ্যান্সার চলে এলো। অ্যান্সার অটোমেটিক ভাবে আসবে। আর এই জায়গাটা ভালোভাবে শিখে রাখিস, কারণ যারা পরবর্তীতে ম্যাথ রিলেটেড পড়াশোনা করতে চাস তারা ওখানে এই জায়গাটা পাবে। নেক্সট সিমিলার প্রবলেম, তোরা একটু চেষ্টা কর দেখি, বর্গ করতে হবে কি হবে না আমি এখনই বলছি না, তোরা নিজেরাও বুঝতে পারবি। সিমিলার প্রবলেম তোরা একটু চেষ্টা কর। এটা আমি দিচ্ছি 16 নম্বর প্রবলেম। Try it. তো dy/dx করলে কত চলে আসছে, dy/dx করলে 2 tan inverse x into tan inverse x এর ডেরিভেটিভ 1/1 plus x square, এটা এদিকে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, into dy/dx equal to 2 tan inverse x চলে এসছে। এবার ইকুয়াল টু 2 রুট y করতে পারি, না করলেও চলবে, যাই হোক আমি করে দিলাম। করার পরে এটা বর্গ করলেই সুবিধা বেশি হবে। তোরা বললি বর্গ করতে হয়নি, তোরা যেভাবে করেছিস সেটাতেও হবে, ভুল নয় সেটা, জাস্ট এখানে ডেরিভেটিভ করে দিয়েছিস তারপরেই হয়ে গেছিল, তো ওটা করলেও হবে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু আমি চাইছি রুট ওভার করে নিয়ে বর্গ করেই করতে, DWRTX, ও বর্গ করবো বললাম। আচ্ছা এই অঙ্কটাতে বর্গ করলেও হবে, বর্গ না করলেও হবে, যাই হোক বর্গ না করলেই ওই লাইনে ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলেই ভালো হবে। প্রবলেম কিছুই নেই, বর্গ করলেও হতো, একই ব্যাপারই, হ্যাঁ, কিন্তু বর্গ করলে আবার 2 dy/dx এর লাইন কাটতে হবে, ওই জন্য আমি লাইনটা লিখলাম না। এখানে আমি করলাম কি, এটা থাকলো, এবার ডেরিভেটিভ করে দিচ্ছি আবার, এগেইন ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, d2/dx স্কয়ার প্লাস 1 plus x এর ডেরিভেটিভ 2x into dy/dx equal to 2 by tan inverse x, এখানেও দুটো লাইন লিখতে হচ্ছে, ওখানেও দুটো লাইনই লিখতে হতো, হোল স্কয়ার 2x into 1 plus x square into dy/dx equal to 2 চলে এসছে, ইকুয়াল টু 2 করলাম, -2 করে দিকে আছে ব্যাপারে, ঠিক আছে। আচ্ছা আমি এখন এত দূর অব্দি অঙ্ক করছি, আর এরপরে আমি অঙ্ক করছি না, বাকি অঙ্কগুলো যেগুলো আগের অঙ্ক বাকি থাকলো ওটা নেক্সট ভিডিওতে পোস্ট করে দেবো, আপাতত এত দূর অব্দি থাক, কারণ বেশি কেউ কথা বলছে না, বুঝতে পারছি না যে ক্লাসে শুনতে পাচ্ছে কিনা সে।